আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ফলাফল এখনো পরিপূর্ণ ঘোষণা হয় নাই। তো স্বাধীনতার পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি সুস্থভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে জনগণ ব্যাপক হারে সাড়া দিয়েছে। তো বাংলাদেশের প্রায় 1.5 শতাধিক সংসদীয় আসনের প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি 1.5 শতাধিক এখনো প্রকাশ করা হয়নি। তো এখন বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন, যেগুলো কেন্দ্রে ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, এগুলো কেন এখনো প্রকাশ করা হলো না? মানুষের মনে প্রশ্ন জাগছে যে এগুলো কি ভোট কারচুপি হবে, বা জামায়াত যদি এগিয়ে থাকে তাহলে কি বিএনপিকে পার করে দেওয়া হবে? এরকম মানুষের মনে প্রশ্ন তার কারণ থাকতেই পারে। মানুষের মনে এখন যেহেতু সবাই চাচ্ছে ইসলামী দল ক্ষমতায় আসুক, এটা মানুষের মনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। তো বিভিন্ন কেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে যে ভোট কারচুপির অভিযোগ আসছে এবং টাকার বিনিময়ে ভোট ক্রয় করা হয়েছে। সেই জায়গা থেকে বলতে চাই যে টাকা দিয়ে মানুষের ভোট ক্রয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। বাংলাদেশের 18 কোটি মানুষের মনের হৃদয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী স্থান করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। যদিও ভোট কারচুপির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলেও কিন্তু মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। তো আশা করছি এই সব দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে। জয় পরাজয় তো একজনের হবেই। সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে যদি পরাজয় বরণ করতে হয়, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে বাধ্য আমাদের। সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত, সেটা হোক বাংলাদেশ আওয়ামী লীগ। তো মানুষের মনে যে একটা আশা ছিল, সেই আশাটা আসলে নিরাশা হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত নিরাশা হয়ে যাচ্ছে। তো আশা করি এই বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনী, যারা বড় বড় ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় রয়েছেন, নির্বাচন কমিশন, তাদেরকে বলবো আপনারা বিশেষ করে মানুষের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন, মানুষের হৃদয়ের কথাগুলো বোঝার চেষ্টা করুন। দুর্নীতি করে মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা যা করেছে, তিনি টিকতে পারেন নাই, আর কোনো দল পারবেন না ইনশাআল্লাহ।